রাসেল শামীমার 2 বছরের কারাদণ্ড। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের আজম খান। জানাবো নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো ফেসবুক লাইভে ওসিকে হুমকি, তুকে ল্যাংটা করে পেটাবো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইভালির রাসেল শামীমার 2 বছরের কারাদণ্ড। প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এই রায় দেন। দণ্ডের পাশাপাশি তাদের 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়। রায়ের পরে দুজনের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ওই আদালতে বেঞ্চ সহকারী মেহেদী হাসান এসব তথ্য জানান। মেহেদী হাসান আরো বলেন, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর অথবা আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে বলে আদালত রায় উল্লেখ করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ইভালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে তৌফিক মাহমুদ নামে একজন তাদের প্রতিষ্ঠান থেকে 2021 সালে 20 মার্চ ইয়ামাহা R15 বাইক কেনার জন্য ক্রয়াদেশ দেন, যার মূল্য বাবদ 2,45,000 টাকা পরিশোধ করেন। একই বছর 3রা এপ্রিল তিনি R15 এর আরো 2টি বাইকের ক্রয়াদেশ দেন, যার মোট মূল্য বাবদ 14,10,000 টাকা পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইক 3টি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তৌফিক মাহমুদ ইভালি ধানমন্ত্রী অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ 2টি চেক প্রদান করেন। তবে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীকালে তৌফিক মাহমুদ 14,10,000 টাকা আদায়ের জন্য তাগাদে দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। পরবর্তীকালে লিগ্যাল নোটিশ পাঠালেন, টাকা পরিশোধ করেনি ইভালি কর্তৃপক্ষ। এই ঘটনায় তৌফিক মাহমুদ 2024 সালের 4 ফেব্রুয়ারি আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। গত বছর 28 আগস্ট অভিযোগ গঠন করা হয়। দুজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের আজম খান। দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিগত 16 বছর আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব গ্রহণের পর বলেছেন, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। যার উপদেষ্টা পরিষদে রয়েছে তারা অর্পিত দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে পথ খোলা আছে, পদত্যাগ করুন। নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। বাংলাদেশ গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16 ও 18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাজিম। এমন একটি সময় আওয়ামী লীগ ওই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে, না হয় পলাতক রয়েছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত 6 মাস ধরে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে গত 5 আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরাই সবাই এলাকায় ফিরতে পারেননি। অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। এ অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত 10 নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে নিয়েছিল বিএনপি ও জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সরকারের পক্ষ থেকে সরাসরি এ নিয়ে প্রতিক্রিয়া জানানো না হলেও ফেসবুকের একটি পোস্টে এ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা
কথা বলা হয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা, খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে, এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ। শীর্ষ নেতাদের একটি অংশ জেলে, বাকিরা পলাতক। এই অবস্থায় নেতৃত্ব শূন্যতায় চরম দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু গত কয়েক মাসে সেই বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে দলটি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে যোগাযোগ একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। তৃণমূলের কেউ কেউ এলাকারও ফিরতে শুরু করেছে। অন্যদিকে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে দলটি। ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগ। দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা সহ নানা কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এই অবৈধ সরকারের হাত থেকে মানুষ মুক্তি চায়, বাঁচতে চায়। তাই মানুষকে রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোয় আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি, বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম। আমাদের এই লড়াই ক্ষমতা দখলের জন্য নয়, বরং জনতার শাসন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতা যেখানে কারাবন্দী, পলাতক রয়েছেন, সেখানে কর্মসূচি সফল হবে কিভাবে? আওয়ামী লীগ এদেশের মানুষের দল, জনগণের স্বার্থে, জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি। বাংলাদেশের 18 কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে, ফলে সাধারণ মানুষরা এই হরতাল অবরোধ পালন করবে। কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় এই নেতা। প্রতিটি এলাকায় আমাদের কর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছেন। সাধারণ মানুষের দাবি আদায়ে তারাও মাঠে থাকবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব, বলেন বাহাউদ্দিন নাছিম। কর্মসূচি পালনে বাধা দেয়া হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মামলা হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন। গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের অনেকে মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, যদিও তারা কেউই নাম প্রকাশ করতে চাননি। মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই বাড়িঘরে থাকতে পারতেছি না। এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার, বলছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা। তিনি আরো বলেন, দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস, তাদের তো মাঠেও নামা লাগবে না, গ্রেপ্তার নির্যাতনের শিকারও হতে হবে না, যা কিছু যাবে সব আমাদের উপর দিয়ে। একই সুরে কথা বলেছেন তৃণমূলের অন্য নেতারাও। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবে না বলেও জানিয়েছেন কেউ কেউ। কর্মসূচি দিয়েছে, ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক, তারপর আমরাও নামবো, বলেন তৃণমূলের আরেক আওয়ামী লীগ নেতা। আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনবো, এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে, কোটি কোটি টাকা কামাবে, এবার সেটা হবে না, বলছিলেন তিনি। তবে কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ, এতে কর্মীদের মনোবল বাড়বে, তলও চাঙ্কা হবে, বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা। কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র